আজ একাদশী ভোরে স্নান করে ঠাকুর ঘরে বসে পূজা করছি। কপালে চন্দনের টিকা এবং সিঁদুর দিয়েছি। মাথায় ঘুমটা দিয়ে পূজা করছি। ছেলে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ ঠাকুর ঘরে এসে দাঁড়াল। আমি মাথা তুলে তাকালাম। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বললাম, কি হয়েছে? সে বলল, মা, তুমি কত সুন্দর লাগছ। আমি হাসলাম। সে পূজার ঘরে এসে আমার পাশে বসল। বলল, মা, এই সিঁদুর কার জন্য? আমি বললাম, তোর বাবার জন্য। সে বলল, বাবা তো নেই এখনো। কেন বড়? আমি বললাম, অভ্যেস হয়ে গেছে। সে আমার কপালে হাত বাড়াল। বলল, আমি এই সিঁদুর মুছে দিই। আমি তার হাত ধরে ফেললাম। বললাম, কি করছিস? সে বলল, মা, আমি চাই তোমার কপালে আমার নামের সিঁদুর থাকুক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই কি বলছিস? সে দুই হাতে আমার মুখ ধরল। বলল, মা, আমি তোমাকে বিয়ে করব। তোমার মানে আমার নামের সিঁদুর পরাব। তুমি আমার স্ত্রী হিসেবেই এই ঘরে থাকবে। ঠাকুরের সামনে প্রদীপের শিখা কাঁপছিল, আমার হৃদয়ের মতোই। এই গল্পটি শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা দত্ত। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম ছিল সুব্রত দত্ত। বয়স ছিল 43 বছর। আমাদের দুই সন্তান, রাহুল আর তিথি। রাহুল 18 বছর বয়সী, কলেজে পড়ে। তিথি 10 বছর বয়সী, স্কুলে যায়। আমার স্বামী 3 বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে আমি একাই এই পরিবার সামলাচ্ছি। রাহুল আমাকে খুবই সাহায্য করে। ছেলেটা অনেক বুদ্ধিমান আর পরিণত। কিন্তু কিছুদিন ধরে তার আচরণ আমার কাছে একটু অদ্ভুত লাগছে। সেদিন সকালের সেই ঘটনার পর থেকেই আমার মনে একটা অস্বস্তি কাজ করছে। রাহুলের কথাগুলো আমাকে বিভ্রান্ত করে রেখেছে। একটা ছেলে তার মায়ের সাথে এমন কথা বলতে পারে? এটা কি স্বাভাবিক? দুপুরে খাবার টেবিলে বসে আমি রাহুলকে লক্ষ্য করছিলাম। তিথি স্কুল থেকে ফিরে এসেছিল। আমরা তিনজনই খাচ্ছিলাম। হঠাৎ রাহুল বলল, মা, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। কি তিথি? তখন তার প্রিয় মাছের তরকারি খাচ্ছিল। আমি বললাম, এখানেই বল। অহুল বলল, না, একান্তে। গু খাওয়ার পর তিথি তার খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। রাহুল আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেল। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। আমি বললাম, কি ব্যাপার রাহুল? বলল, মা, সকালে আমি যা বলেছিলাম সেটা নিয়ে তুমি চিন্তা করেছ? আমি বললাম, রাহুল, তুই কি পাগল হয়ে গেছিস? একটা মা ছেলের মধ্যে এমন কথা হয়? রাহুল আমার কাছে এগিয়ে এলো। বলল, মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা একটা ছেলের মায়ের প্রতি স্বাভাবিক ভালোবাসার চেয়ে অনেক গভীর। আমি অবাক হয়ে বললাম, তুই কি বলছস জানিস? রাহুল বলল, মা, বাবা মারা যাওয়ার পর তুমি একাই সব সামলাচ্ছ। কিন্তু তুমি একজন নারী, তোমার সঙ্গীর প্রয়োজন আছে। কি? আমি বললাম, এসব কথা বলিস না, তুই আমার ছেলে। কে? রাহুল বলল, মা, আমিই তো তোমার সবচেয়ে কাছের মানুষ। আমি তোমাকে ভালো রাখতে পারব। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি বললাম, রাহুল, তুই কি বলছস? এটা পাপ। রাহুল বলল, মা, পাপ পুণ্য সমাজের তৈরি, আসলে ভালোবাসার কোনো বাধা নেই। আমি ঘর থেকে বেরিয়ে এলাম। মনটা খুবই খারাপ লাগছিল। রাহুল এমন কথা কেন বলছে?
আমি কি ভুল করেছি, নাকি রাহুলের মানসিক কোনো সমস্যা হয়েছে? রাতে খাবার সময় রাহুল স্বাভাবিক আচরণ করছিল, তিথির সাথে হাসি তামাশা করছিল। আমি ভাবলাম হয়তো দুপুরে সে মজা করছিল। কিন্তু রাতে শোয়ার সময় আমার ঘরের দরজায় টোকা পড়ল। আমি খুলে দেখি রাহুল দাঁড়িয়ে। বলল, মা, আমি কি তোমার সাথে শুতে পারি? আজ একটু ভয় লাগছে কি? আমি বললাম, কি ভাই? রাহুল বলল, জানি না, মনে হচ্ছে কেউ যেন আমাদের বাড়িতে আছে। গিয়ে আমি চারদিক দেখলাম, সব ঠিকঠাক লাগছে, কিন্তু রাহুল যদি ভয় পেয়ে থাকে তাহলে তাকে একা রাখা উচিত না। আমি বললাম, ঠিক আছে, তুই শুয়ে পড়। রাহুল আমার বিছানায় শুয়ে পড়ল। আমি অন্যদিকে মুখ করে শুলাম। কিছুক্ষণ পর রাহুল বলল, মা, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, আমিও তোকে ভালোবাসি। ও রাহুল বলল, না মা, আমার ভালোবাসা আলাদা, আমি তোমাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসি। এবার আমি ঘুরে তাকালাম, বললাম, রাহুল, তুই এসব কথা বন্ধ করো। রাহুল হঠাৎ আমার দিকে এগিয়ে এলো, বলল, মা, আমি জানি তুমিও একাকিত্ব অনুভব করো, তুমি একজন যুবতী নারী, তোমার ইচ্ছে আছে কি? আমি উঠে বসলাম, বললাম, রাহুল, তুই আমার ঘর থেকে বের হয়ে যা। কিন্তু রাহুল আমার হাত ধরল, বলল, মা, আমার কথা একবার শুন। তার হাতের স্পর্শ আমার গায়ে অদ্ভুত একটা অনুভূতি সৃষ্টি করল। আমি দ্রুত হাত সরিয়ে নিলাম, বললাম, রাহুল, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা গো। রাহুল বলল, মা, তুমি কি কখনো ভেবেছ বাবা মারা যাওয়ার পর তুমি কি করে কাটিয়েছ? তুমি কি কখনো একাকিত্ব অনুভব করনি? আমি নিরুত্তর রইলাম। সত্যি বলতে কি, রাহুলের কথায় যুক্তি ছিল। স্বামী মারা যাওয়ার পর আমি অনেক একাকিত্ব অনুভব করেছি, কিন্তু এটা কি তার মানে যে আমি আমার নিজের ছেলের সাথে? না, এটা কখনোই সম্ভব না। রাহুল আমার নীরবতা দেখে বুঝে গেল যে আমি দ্বিধায় পড়ে গেছি। সে আরও কাছে এসে বসল, বলল, মা, আমি তোমাকে খুশি রাখতে পারব, আমি তোমার যত্ন নেব, তুমি আর কখনো একা থাকবে না। আগে আমি বললাম, রাহুল, এটা ঠিক না, এটা সমাজে গ্রহণযোগ্য না। আগে রাহুল বলল, মা, সমাজের কথা ভুলে যাও, আমাদের খুশি থাকলেই হলো গো। হঠাৎ তিথির কান্নার আওয়াজ পেলাম। আমি দ্রুত উঠে তার ঘরে গেলাম, দেখি সে খারাপ স্বপ্ন দেখে কাঁদছে। আমি তাকে কোলে নিয়ে বললাম, কি হয়েছে মা? তিথি বলল, মা, আমি স্বপ্নে দেখেছি বাবা এসেছেন। তিনি বলেছেন আমাদের সাবধান থাকতে। গো, আমার গা শিউরে উঠল তিথির স্বপ্নের কথা শুনে। মনে হলো যেন আমার মৃত স্বামী আমাকে সাবধান করে দিচ্ছেন। আমি তিথিকে শান্ত করে আবার আমার ঘরে ফিরলাম। দেখি রাহুল চলে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি রাহুল স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, কলেজে যাবি না? রাহুল বলল, আজ ছুটি। আমি বললাম, তাহলে তিথিকে স্কুলে দিয়ে আয়। রাহুল বলল, আমি যাব না, তুমি যাও। তার আচরণ দেখে আমার সন্দেহ হল। আমি তিথিকে নিয়ে স্কুলে গেলাম। স্কুল থেকে ফেরার পথে আমার বান্ধবী মালিনীর সাথে দেখা। সে জিজ্ঞেস করল, রাহুল কেমন আছে? আমি বললাম, ভালো আছে। কেন? মালিনী বলল, গতকাল তাকে বাজারে দেখেছিলাম। সে একটা মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটা তার চেয়ে বয়সে অনেক বড়। আমি অবাক হলাম। রাহুল কোন মেয়ের সাথে কথা বলছিল? তাহলে তার আচরণের কারণ কি? বাড়িতে ফিরে দেখি রাহুল তার ঘরে। আমি তাকে ডাকলাম, বললাম, রাহুল, গতকাল বাজারে তুই কার সাথে ছিলি? রাহুল একটু অবাক হল, তারপর বলল, কেউ তোমাকে বলেছে? আমি বললাম, হ্যাঁ। কে ছিল সে? রাহুল বলল, উনি আমার সাইকোলজির টিচার। উনি আমাদের কিছু পরামর্শ দিচ্ছিলেন গো। আমি বললাম, কি পরামর্শ? রাহুল বলল, মা, আমার কিছু মানসিক সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে টিচারের সাথে কথা বলেছিলাম।
আমি স্বস্তি পেলাম। মনে হলো রাহুল তার সমস্যা বুঝতে পেরেছে এবং সাহায্য নিচ্ছে। আমি বললাম, ভালো, তুই সঠিক কাজ করেছিস। রাহুল বলল, টিচার আমাকে বলেছেন আমি যেন তোমাকে কিছু না বলি। উনি বলেছেন এগুলো একটা ফেজ, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। ওলাম, রাহুল তার ভুল বুঝতে পেরেছে, কিন্তু সেই রাতেই আবার সমস্যা হলো। রাহুল আবার আমার ঘরে এলো, বলল, মা আমি আর পারছি না, আমাকে সাহায্য করো। ওলাম, কি সাহায্য? রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা আমি তোমাকে ভুলে যেতে পারছি না, আমার মন শুধু তোমাকে নিয়ে ভাবে গো। আমি তাকে কোলে নিয়ে বললাম, রাহুল তুই আমার ছেলে, আমি তোর মা, এর বেশি কিছু আমাদের মধ্যে সম্ভব না। আগে রাহুল বলল, মা আমি জানি, কিন্তু আমার মন মানছে না। আগে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, বললাম, তুই একটা ভালো ছেলে, তোর মন থেকে এসব ভাবনা চলে যাবে গো। পরের দিন আমি রাহুলের সাইটোলজি টিচারের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলাম। স্কুলে গিয়ে খোঁজ নিলাম, কিন্তু অবাক হয়ে জানলাম রাহুলের কোনো সাইকোলজি টিচার নেই। তাহলে সে কার সাথে কথা বলেছিল? বাড়িতে ফিরে রাহুলকে জিজ্ঞেস করলাম। রাহুল প্রথমে চুপ করে রইল, তারপর বলল, মা আমি মিথ্যে বলেছি কি? আমি বললাম, তাহলে সেই মহিলা কি ছিল? রাহুল বলল, উনি একজন সেক্স থেরাপিস্ট। আমি ওনার কাছে পরামর্শ নিতে গেছিলাম। আমি অবাক হয়ে গেলাম। সেক্স থেরাপিস্ট? তুই এসব কোথা জানলি? রাহুল বলল, ইন্টারনেটে সার্চ করেছিলাম। উনি বলেছেন এটা ঘেডেফাস কমপ্লেক্স নামে একটা মানসিক ব্যাধিকে। আমি ভাবলাম অন্তত সে তার সমস্যাটা বুঝতে পেরেছে। রাহুল আরও বলল, কিন্তু উনি আরও বলেছেন যে এটা সম্পূর্ণ অস্বাভাবিক কিছু না। অনেক ছেলেরই তাদের মায়ের প্রতি এমন অনুভূতি হয়। আমি চুপ করে রইলাম। এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। রাহুল আমার কাছে এসে বসল, বলল, মা উনি আমাকে বলেছেন এই সমস্যার একটাই সমাধান গো। আমি জিজ্ঞেস করলাম, কি? রাহুল বলল, তুমি যদি আমাকে একটু সান্ত্বনা দাও তাহলে আমার মন শান্ত হয়ে যাবে গো। আমি বললাম, কি ধরনের সান্ত্বনা? রাহুল বলল, মা তুমি যদি আমাকে একটা আলিঙ্গন দাও, একটা চুম্বন দাও, তাহলে আমি তৃপ্ত হয়ে যাব গো। আমার মাথা ঘুরে গেল, এ কি কথা বলছে রাহুল? কিন্তু তার কান্নাকাটি দেখে আমার মায়া হলো। আমি ভাবলাম একটা আলিঙ্গন আর চুম্বনে তো আর এমন কিছু হবে না। আমি রাহুলকে কোলে নিয়ে জড়িয়ে ধরলাম, তার কপালে একটা চুম্বন দিলাম, কিন্তু রাহুল তাতে সন্তুষ্ট হল না। সে আমার ঠোঁটে চুম্বন খেতে চাইল। আমি বললাম, না রাহুল, এটা ঠিক হবে না গো। রাহুল কাঁদতে কাঁদতে বলল, মা প্লিজ, শুধু একবার গো। আমি দ্বিধায় পড়ে গেলাম। অবশেষে তার মুখে একটা চুম্বন দিলাম, কিন্তু সেই চুম্বন দেওয়ার সাথে সাথেই আমার বুঝতে পারলাম যে এটা ভুল হয়ে গেছে। রাহুলের চোখে একটা অদ্ভুত উন্মাদনা দেখলাম। সে আমাকে আরও জোরে জড়িয়ে ধরল, বলল, মা আমি তোমাকে ছাড়তে পারব না গো। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। বললাম, রাহুল এটা অনেক হয়েছে গো। কিন্তু রাহুল আমাকে ছাড়ল না। সে আমাকে বিছানায় শুইয়ে দিয়ে আমার উপর উঠে পড়ল। আমি চিৎকার করে বললাম, রাহুল তুই কি করছিস? আমি তোর মা কিন্তু। রাহুল যেন পাগল হয়ে গেছে। সে বলতে লাগল, মা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে আমার করে নিতে চাই। ঠিক সেই মুহূর্তে তিথির কান্নার আওয়াজ পেলাম। রাহুল থমকে গেল। আমি দ্রুত তার নিচে থেকে বের হয়ে তিথির ঘরে গেলাম। দেখি তিথি জ্বরে কাঁপছে, তার শরীর খুবই গরম। আমি দ্রুত ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল তিথির ভাইরাল ফিভার হয়েছে। হাসপাতালে তিথির পাশে বসে থাকতে থাকতে আমি ভাবছিলাম রাহুলের কথা। সে কি করতে যাচ্ছিল? 3 দিন পর তিথি ভালো হয়ে বাড়ি ফিরল। রাহুল এই 3 দিন বাড়িতেই ছিল। আমি ভেবেছিলাম হয়তো এই কয়দিনে সে নিজেকে সামলে নিয়েছে, কিন্তু বাড়ি ঢোকার সাথে সাথেই রাহুল আমার কাছে এসে বলল, মা
আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম গো। আমি তিথিকে তার ঘরে রেখে রাহুলের সাথে কথা বলতে গেলাম। বললাম, রাহুল, তুই যা করছিস এটা একেবারেই ঠিক নাকি? রাহুল বলল, মা, আমি আর নিজেকে সামলাতে পারছি না। তুমি যদি আমার সাথে না থাকো তাহলে আমি পাগল হয়ে যাব। আমি বললাম, রাহুল, তুই একজন মনোচিকিৎসকের কাছে যা, তোর চিকিৎসা দরকার। রাহুল রেগে গিয়ে বলল, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমি শুধু তোমাকে চাই। তার এই আগ্রাসী আচরণ দেখে আমি ভয় পেয়ে গেলাম। আমি বুঝলাম যে রাহুল সত্যিই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সেদিন রাতে আমি তিথিকে নিয়ে আমার ঘরে শুলাম। দরজায় চেইন লাগিয়ে দিলাম, কিন্তু মাঝরাতে দরজায় টোকা পড়ল। রাহুল বলছে, মা, দরজা খোলো, আমার সাথে কথা বলো। আমি চুপ করে রইলাম। রাহুল ক্রমাগত দরজায় টোকা দিতে থাকল। হঠাৎ একসময় সব শান্ত হয়ে গেল। আমি ভাবলাম রাহুল চলে গেছে, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি রাহুল আমার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে আছে, বাইরে থেকে আমাদের দেখছে। আমি ভয়ে কাঁপাতে থাকলাম। তিথি ঘুমিয়ে আছে। রাহুল জানালায় টোকা দিয়ে ইশারা করছে দরজা খুলে দিতে। আমি মাথা নেড়ে না বোঝালাম। হঠাৎ রাহুল চিৎকার করে বলতে শুরু করল, মা, তুমি আমাকে এভাবে কষ্ট দিও না, আমি তোমাকে ভালোবাসি। উঁচু চিৎকারে তিথি জেগে গেল। সে ভয় পেয়ে আমার কোলে এসে লুকাল। তিথি বলল, মা, রাহুল ভাইয়ার কি হয়েছে? সে কেন এমন করছে? আমি তিথিকে শান্ত করে বললাম, তোর ভাইয়ার একটু অসুখ হয়েছে, ভয় পেজো না আগে। দুপুরে রাহুল বাড়ি ঢুকল। আমি তিথিকে নিয়ে বাইরে চলে গেলাম। আমার বান্ধবী সীমার বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। সীমা জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি এত বিচলিত দেখাচ্ছ কেন? আমি সীমাকে সব কিছু বললাম। সীমা শুনে অবাক হয়ে গেল। সে বলল, এটা তো খুবই গুরুত্বর ব্যাপার, তুমি পুলিশে খবর দাও। আমি বললাম, রাহুল আমার নিজের সন্তান, আমি কি করে পুলিশে খবর দেব? সীমা বলল, তাহলে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যাও। আমি রাজি হলাম। পরের দিন সীমার সাহায্যে একজন ভালো মনোচিকিৎসকের কাছে গেলাম। ডাক্তার আমার কথা শুনে বললেন, এটি গেদেপাল কমপ্লেক্সের একটি চরম পর্যায়, রোগীকে অবশ্যই চিকিৎসা নিতে হবে। কি ডাক্তার আরও বললেন, আপনি কিছুতেই একা তার কাছে যাবেন না, এই অবস্থায় সে যে কোনো কিছু করতে পারে। কি? আমি রাহুলকে ফোন করে ডাক্তারের কাছে আসতে বললাম, কিন্তু রাহুল রাজি হল না। সে বলল, মা, তুমি বাড়িতে এসো, আমি তোমার সাথে কথা বলবো। হলাম না, রাহুল, তুই ডাক্তারের কাছে এসো। হলাম। রাহুল রেগে ফোন কেটে দিল। সন্ধেবেলা হঠাৎ রাহুল সীমার বাড়িতে চলে এলো। সে দরজায় টোকা দিয়ে বলল, মা, আমি জানি তুমি এখানে আছো, দরজা খোলো। সীমা ভয় পেয়ে পুলিশে ফোন করল। পুলিশ আসার আগেই রাহুল চলে গেল, কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি তোমাকে পাবই, তুমি যেখানেই থাকো গো। পুলিশ এসে আমাকে পরামর্শ দিল রাহুলের বিরুদ্ধে মামলা করতে, কিন্তু আমি পারলাম না, সে আমার নিজের সন্তান। ডাক্তার আমাকে বললেন, আপনি যদি তাকে চিকিৎসা করাতে না পারেন তাহলে আপনাকে তার কাছ থেকে দূরে থাকতে হবে। হলাম। আমি তিথিকে নিয়ে সীমার বাড়িতেই থেকে গেলাম। কয়েকদিন পর রাহুল আবার এলো। এবার সে আরও উগ্র হয়েছিল। সে চিৎকার করে বলল, মা, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ, তুমি আমাকে ছেড়ে চলে গেছ গো। এবার পুলিশ এসে রাহুলকে ধরে নিয়ে গেল। থানায় গিয়ে আমি রাহুলকে দেখলাম। সে কাঁদছে, বলল, মা, তুমি আমার বিরুদ্ধে পুলিশে কেস করেছ? আমি বললাম, রাহুল, আমি চাই তুই ভালো হয়ে যাস, তুই চিকিৎসা নে। রাহুল বলল, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমি শুধু তোমাকে চাই। পুলিশ অফিসার বলল, ম্যাডাম, আপনার ছেলের মানসিক চিকিৎসা দরকার,
আমরা তাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করছি। আমি সম্মতি দিলাম, যদিও মন খুব খারাপ লাগছিল। রাহুলকে মানসিক হাসপাতালে ভর্তি করানো হলো। ডাক্তার বললেন তার চিকিৎসায় কয়েক মাস সময় লাগবে। এই সময়ে তিনি পরিবারের কারো সাথে দেখা করতে পারবেন না। আগে আমি আর তিথি সীমার বাড়িতে থাকতে থাকলাম। 3 মাস পর ডাক্তার জানালেন যে রাহুলের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ডাক্তার বললেন এখন তিনি বুঝতে পেরেছেন যে তার আচরণ ভুল ছিল, কিন্তু এখনও তার পূর্ণ সুস্থতা হয়নি। আমি রাহুলকে দেখতে গেলাম। সে অনেক রোগা হয়ে গেছে। রাহুল আমাকে দেখে কাঁদতে শুরু করল। বলল, মা, আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি। আমি জানি আমার আচরণ ভুল ছিল গো। আমি তাকে কোলে নিয়ে বললাম, তুই আমার ভালো ছেলে, তুই ভালো হয়ে যাবি গো। রাহুল, আমি এখন বুঝতে পারি যে আমার একটা মানসিক ব্যাধি ছিল। ডাক্তার আমাকে বুঝিয়েছেন গো। আমি স্বস্তি পেলাম। মনে হলো রাহুল সুস্থ হয়ে যাচ্ছে। আরও 2 মাস পর রাহুলকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে এলাম। এখন সে স্বাভাবিক আচরণ করে, আমার সাথে একটা স্বাভাবিক মা ছেলের সম্পর্ক রাখে। তিথিও খুশি যে তার ভাই আবার আগের মতো হয়ে গেছে। রাহুল এখন নিয়মিত ডাক্তারের কাছে যায়। সে নতুন করে পড়াশোনা শুরু করেছে। কিছুদিন আগে রাহুল আমাকে বলল, মা, আমি সেই সময়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছিলাম গো। আমি বললাম, তুই আমার সন্তান, তোর যে কোনো ভুলের জন্য আমি তোকে ক্ষমা করব গো। রাহুল বলল, মা, আমি প্রতিজ্ঞা করছি এমন আর কখনো হবে না আগে। এখন আমাদের পরিবার আবার শান্তিতে আছে। তিথি স্কুলে ভালো ফলাফল করছে, রাহুল কলেজে নিয়মিত যাচ্ছে। আমি আবার আমার সংসারে ব্যস্ত। কিন্তু মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলোর কথা, কত ভয়ঙ্কর একটা সময় পার করেছিলাম। এখন আমি বুঝি যে মানসিক অসুস্থতা কতটা ভয়ঙ্কর হতে পারে, কিন্তু সঠিক চিকিৎসায় সেটা ভালো হয়ে যায়। রাহুল এখন একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছে। তার বয়সে একটা ভালো মেয়ে। আমি খুশি যে সে তার জীবনে এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে রাহুল বলল, মা, আমি বিয়ে করতে চাই। আমি বললাম, খুবই ভালো কথা, কিন্তু আগে তুই ভালোভাবে প্রতিষ্ঠিত হও। রাহুল বলল, হ্যাঁ মা, আমি তাড়াহুড়ো করব না। আগে আমি দেখলাম রাহুল এখন একটা পরিণত চিন্তাভাবনা করে। 1 বছর পর রাহুল তার বান্ধবী প্রিয়াঙ্কাকে বিয়ে করল। খুব সুন্দর একটা বিয়ে হল। প্রিয়াঙ্কা খুবই ভালো মেয়ে। সে রাহুলকে খুব ভালোবাসে, আমাকেও মা বলে ডাকে। এখন আমাদের বাড়িতে আবার হাসি খুশির পরিবেশ। তিথি খুবই খুশি যে তার একটা বৌদি এসেছে। রাহুল আর প্রিয়াঙ্কা আলাদা ফ্ল্যাটে থাকে, কিন্তু প্রতিদিন আমাদের কাছে আসে। আমি এখন বুঝি যে পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যা হলে সেটা পুরো পরিবারকে প্রভাবিত করে, কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব কিছু ঠিক করা যায়। রাহুল এখন একটা ভালো চাকরি করে। সে আমাকে বলেছে শীঘ্রই আমি দাদি হতে যাচ্ছি। আমি খুব খুশি। আমার জীবনে আবার নতুন খুশির সংবাদ আসছে। তিথিও এখন অনেক বড় হয়েছে। সে পড়াশোনায় খুবই ভালো, ভবিষ্যতে ডাক্তার হতে চায়। আমি গর্বিত আমার 2 সন্তানকে নিয়ে। যে কঠিন সময়টা আমরা পার করেছিলাম সেটা এখন মনে হয় একটা দুঃস্বপ্নের মতো। জীবনে কত রকমের পরীক্ষার মুখোমুখি হতে হয়, কিন্তু সাহস আর ধৈর্য দিয়ে সব কিছু জয় করা যায়। আমি এখন একটা শান্তিপূর্ণ জীবন যাপন করছি। আমার সন্তানরা ভালো আছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কখনো কখনো ভাবি জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের ভেঙে দিতে পারে, কিন্তু আমরা যদি হার না মানি তাহলে সেই ভাঙা জায়গা থেকেই আবার নতুন করে গড়ে উঠতে পারি। আমার পরিবারের সাথে যা ঘটেছিল সেটা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি শিখেছি যে ভালোবাসার পাশাপাশি সীমা বজায় রাখাও জরুরি। এখন আমি অন্যান্য মায়েদের পরামর্শ দিই যারা এমন সমস্যার মুখোমুখি হন। আমি তাদের বলি, কখনো হাল ছেড়ে দেবেন না।
সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সবকিছু ঠিক করা যায়। আমার জীবনের এই অধ্যায়টি সত্যিই একটি রহস্যময় অভিজ্ঞতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোর দিকে মোড় নিয়েছে। আজ যখন আমি রাহুল আর প্রিয়াঙ্কাকে একসাথে দেখি, তিথিকে পড়াশোনায় মন দিতে দেখি, তখন মনে হয় জীবনটা আসলেই সুন্দর। কোনো পরিবারেই এমন সমস্যা হোক, এটা আমি চাই না। কিন্তু যদি হয়, তাহলে ধৈর্য ধরে সমাধানের পথ খুঁজতে হবে। আমার গল্প এখানেই শেষ। একটি পরিবারের সংকট আর তার সমাধানের গল্প। জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, হাল ছাড়লে চলবে না। সবকিছুর একটা সমাধান আছে। নূরের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। ঢাকার পুরান শহরের একটি ছোট গলিতে বাস করত হাফেজ আব্দুর রহমান। তিনি একজন গরিব মানুষ ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল সোনার চেয়েও মূল্যবান। প্রতিদিন ফজরের আজানের সাথে সাথে তিনি উঠে পড়তেন এবং মসজিদে যেতেন। তার ছোট্ট দোকানটি চালিয়ে পরিবারের ভরণ পোষণ করতেন। আব্দুর রহমানের একটি সন্তান ছিল, নূর নামের এক কন্যা। নূর মাত্র ১-৫ বছর বয়সী, কিন্তু তার গান এবং বুদ্ধিমত্তা ছিল অসাধারণ। সে কোরআন শরীফ হিফজ করেছিল এবং ইসলামের বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান রাখত। গ্রামের মানুষেরা তাকে নূর নামে ডাকত, কারণ তার চরিত্র ছিল আলোর মতো পবিত্র এবং উজ্জ্বল। একদিন সকালে আব্দুর রহমান তার দোকানে বসেছিলেন। হঠাৎ করে একজন বয়স্ক লোক এসে হাজির হলেন। তার পোশাক ছিল সাদা, চেহারায় ছিল নূরের আভা। তিনি বললেন, আসসালামু আলাইকুম ভাই, আমি দূর থেকে এসেছি। শুনেছি এই এলাকায় একটি মেয়ে আছে যার নাম নূর, যে খুবই জ্ঞানী এবং ধার্মিক। আব্দুর রহমান বিনয়ের সাথে জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, নূর আমার মেয়ে, কিন্তু আপনি কে? কেন তার খোঁজ নিচ্ছেন? বয়স্ক ব্যক্তি মৃদু হেসে বললেন, আমার নাম ইব্রাহিম, আমি একজন পীর সাহেব। আমি সারা দেশ ঘুরে বেড়াই এবং জ্ঞানী ও ধার্মিক মানুষদের সাথে সাক্ষাৎ করি। আমি শুনেছি আপনার মেয়ে নূর অসাধারণ জ্ঞানের অধিকারী। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষা শুরু। পীর ইব্রাহিম সাহেব নূরের সাথে দেখা করতে চাইলেন। আব্দুর রহমান তার মেয়েকে ডাকলেন। নূর এসে সালাম দিল এবং পীর সাহেবের পায়ে হাত দিয়ে সম্মান প্রদর্শন করল। পীর সাহেব নূরকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তার চেহারায় ছিল নম্রতা এবং বিনয়, চোখে ছিল জ্ঞানের আলো। তিনি বললেন, মা নূর, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তুমি কি উত্তর দিতে পারবে? নূর বিনীতভাবে বলল, জি পীর সাহেব, আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী চেষ্টা করব। পীর সাহেব প্রথম প্রশ্ন করলেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? নূর চিন্তা করে বলল, পীর সাহেব, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্বে বিশ্বাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহ রাসূল গো। পীর সাহেব সন্তুষ্ট হয়ে দ্বিতীয় প্রশ্ন করলেন, একজন মুমিনের কি কি গুণ থাকা উচিত? নূর উত্তর দিল, একজন মুমিনের মধ্যে থাকা উচিত সাবর, ধৈর্য, শুকুর, কৃতজ্ঞতা, তাকওয়া, আল্লাহভীতি, রহমত, দয়া এবং ন্যায় বিচার। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। পীর সাহেব আরও কয়েকটি কঠিন প্রশ্ন করলেন এবং নূর সবগুলোর সুন্দর উত্তর দিল। তিনি বুঝতে পারলেন যে এই মেয়েটি সত্যি অসাধারণ জ্ঞানের অধিকারী। তৃতীয় অধ্যায়, বিশেষ দায়িত্ব। পরদিন সকালে পীর ইব্রাহিম সাহেব আবার এসে হাজির হলেন। তিনি আব্দুর রহমানকে বললেন, ভাই, আমার একটি বিশেষ অনুরোধ আছে।
আমি নূরকে একটি গুরুত্বপূর্ণ কাজে নিয়ে যেতে চাই। আব্দুর রহমান চিন্তিত হয়ে বললেন, পীর সাহেব, কী ধরনের কাজ? নূর তো এখনও ছোট। পীর সাহেব বিস্তারিত বললেন, দেখুন ভাই, এই দেশের উত্তরাঞ্চলে একটি গ্রাম আছে, শান্তিগ্রাম। সেই গ্রামের মানুষেরা ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা পোষণ করে। তারা বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে এবং সঠিক ইসলামিক শিক্ষা থেকে দূরে রয়েছে। আমি চাই নূর সেখানে গিয়ে মানুষদের সঠিক ইসলামিক শিক্ষা দেয়া। তার গান এবং চরিত্রের মাধ্যমে সে মানুষদের হৃদয়ে স্পর্শ করতে পারবে। আব্দুর রহমান দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার মেয়েকে দূরে পাঠাতে মন চাচ্ছিল না, অন্যদিকে এটি একটি মহৎ কাজ। তিনি নূরকে ডেকে সব কথা বললেন। নূর শুনে বলল, আব্বু, আমি যেতে চাই। যদি আমার জ্ঞান দিয়ে মানুষের উপকার করতে পারি, তাহলে এটি আল্লাহর পথে একটি জেহাদ হবে। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ জ্ঞান লুকিয়ে রাখে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগুনের লাগাম পরাবেন। আব্দুর রহমান তার মেয়ের কথা শুনে গর্বিত হলেন। তিনি বুঝলেন যে নূর সত্যিই একটি বিশেষ আমানত। তিনি অনুমতি দিলেন। ৪র্থ অধ্যায়, শান্তিগ্রামের পথে। নূর এবং পীর ইব্রাহিম সাহেব শান্তিগ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। পথে তারা অনেক গ্রাম পার হলেন। প্রতিটি জায়গায় নূর দেখল যে মানুষেরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। কেউ দারিদ্র্যে, কেউ রোগে, কেউ পারস্পরিক বিরোধে। একটি গ্রামে তারা রাত্রে যাপন করলেন। সেখানে দেখা হলো আমিনা নামের এক বিধবা মহিলার সাথে। তার 3টি ছোট সন্তান এবং সে খুবই দরিদ্র। নূর তার অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল। নূর আমিনা আপাকে বলল, আপা, আপনার অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে গেছে। কিন্তু জানেন, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য একটি পথ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যার কথা সে কল্পনাও করতে পারে না। নূর আমিনা আপাকে বিভিন্ন দোয়া শিখিয়ে দিল এবং তাকে সাহস দিল। তার সাথে কথা বলে আমিনা আপার মনে নতুন শক্তি এসে গেল। পরদিন সকালে নূর এবং পীর সাহেব যাত্রা অব্যাহত রাখলেন। পথে পীর সাহেব নূরকে বললেন, মা নূর, তুমি খেয়াল করো, তোমার ছোট্ট একটা কথা কেমন আমিনা আপার মনে শান্তি এনে দিয়েছে। এটাই হলো ইসলামের শক্তি। ইসলাম শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ৫ম অধ্যায়, শান্তিগ্রামে পৌঁছানো। 3 দিন পরে তারা শান্তিগ্রামে পৌঁছালেন। গ্রামটি পাহাড়ের পদদেশে অবস্থিত। খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ। কিন্তু গ্রামে প্রবেশ করার পর তারা দেখলেন যে মানুষের মধ্যে অনেক সমস্যা রয়েছে। গ্রামের মানুষেরা তাদের সন্দেহের দৃষ্টিতে দেখল। তারা ভাবল এরা বাইরে থেকে এসেছে, হয়তো কোনো ফায়দা লোটার জন্য। গ্রামের মডল করিম মিয়া এসে তাদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনারা কারা? এখানে কেন এসেছেন? পীর সাহেব বিনীতভাবে বললেন, ভাই, আমরা ইসলামিক শিক্ষা প্রচারের জন্য এসেছি। এই মেয়েটি নূর খুবই জ্ঞানী, সে আপনাদের কোরআন হাদিসের সঠিক শিক্ষা দিতে পারবে। কি? করিম মিয়া একটু রাগান্বিত হয়ে বললেন, দেখুন, আমরা মুসলমান, আমাদের ধর্মকর্ম সম্পর্কে আমরা জানি, আমাদের কোনো বাইরের শিক্ষার দরকার নেই। কি? নূর নম্রভাবে বলল, চাচা, আমরা আপনাদের কোনো সমালোচনা করতে আসিনি, আমরা শুধু জ্ঞান ভাগাভাগি করতে চাই। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নরনারীর উপর ফরজ। আমরা চিনি গিয়ে হলেও জ্ঞান অর্জন করতে হবে। করিম মিয়া নূরের কথা শুনে কিছুটা শান্ত হলেন। তিনি বললেন, ঠিক আছে, আপনারা থাকতে পারেন, কিন্তু আমাদের মানুষেরা রাজি হবে কিনা জানি না। গিয়ে ৬ষ্ঠ অধ্যায়, প্রাথমিক বাধা। নূর এবং পীর সাহেব গ্রামের মসজিদে থাকার ব্যবস্থা করলেন। প্রথম কয়েকদিন খুবই কঠিন গেল। গ্রামের বেশিরভাগ মানুষ তাদের এড়িয়ে চলত। একদিন নূর দেখল যে গ্রামের মহিলারা একটি অসুস্থ শিশুর জন্য তাবিজ কবজ ব্যবহার করছে। নূর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনারা কি করছেন? একজন মহিলা বলল, এই শিশুটি অসুস্থ,
আমরা তার জন্য তাবিজ দিয়েছি যেন জিনভূতের উপদ্রব থেকে রক্ষা পায়। নূর বিনীতভাবে বলল, আপারা, ইসলামে তাবিজ কবজ ব্যবহার করা শিরক। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলে তাহলে আল্লাহ ছাড়া আর কেউ সেই কষ্ট দূর করতে পারে না। চলুন আমরা এই শিশুর জন্য দোয়া করি এবং চিকিৎসকের কাছে নিয়ে যাই। মহিলারা প্রথমে রাগ করল, কিন্তু নূরের নম্র আচরণ দেখে তারা শান্ত হল। নূর তাদের কোরআনের কিছু আয়াত শিখিয়ে দিল, যা অসুখের জন্য পড়া যায়। 7ম অধ্যায়, প্রথম সাফল্য। কয়েকদিন পরে অলৌকিক ঘটনা ঘটল। নূরের দোয়া এবং সঠিক চিকিৎসকের ফলে সেই অসুস্থ শিশু সুস্থ হয়ে উঠল।